নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট মাঝি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকে আলোচনা করব তো রুদ্রাক্ষ নিয়ে। তো আজকে আমার হাতে যে রুদ্রাক্ষগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অরিজিনাল নেপালের ৭ মুখী রুদ্রাক্ষ। এই দেখুন রুদ্রাক্ষগুলো দেখুন, এই যে রুদ্রাক্ষ চেনার একটা উপায় যে কোনো রুদ্রাক্ষর যতগুলো শীত থাকবে তত মুখী রুদ্রাক্ষ। এখানে দেখো ৭টা করে শীত আছে, ৭টা দাগ আছে। এই শীত ১ এবার ৭টা করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই জন্য এটাকে সাতমুখী রুদ্রাক্ষ বলা হয়। তো সাতমুখী রুদ্রাক্ষ যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যানালও যদি পড়ে থাকে, সে ৫ বছর পরে লাখপতি হয়ে যায়। সাতমুখী রুদ্রাক্ষ এত পাওয়ার, ধনলক্ষ্মী বলা হয়। অনেক সময় সাতমুখী রুদ্রাক্ষর সামথিং শনির কাজ করে, সামথিং কেতুরও কাজ করে, হালকা কালসর্পযোগ কাটায়। এমনকি শনি যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য সাতমুখী রুদ্রাক্ষ উপকৃত। এছাড়া এই যে সাতমুখী রুদ্রাক্ষর অনেক সময় বুধের কাজ করে সামথিং, তারপরে দেখা যাচ্ছে রবির কাজ করে। যে সমস্ত ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারছেন না বা তার বাজেটের মধ্যে নেই, সেই সমস্ত ব্যক্তি যদি এরকম সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, অবশ্যই রবির কাজ করবে, সামথিং শুক্রের কাজ করে। তো সাতমুখী রুদ্রাক্ষ অনেক উপকৃত। এই রুদ্রাক্ষ সচরাচর পাওয়া যায় না এবং এই রুদ্রাক্ষর অরিজিনাল নেপালের হতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম অরিজিনাল সাতমুখী রুদ্রাক্ষ যদি গলায় ধারণ করতে পারেন, সোমবার দিন শুদ্ধ শোধন করে এটাকে জাগ্রত করে 100% আপনি উপকৃত পাবেন। তো এরকম ধরনের রুদ্রাক্ষ আপনাদের যদি যোগাযোগ না থাকে, অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন। আমরা চেষ্টা করব আপনাকে অরিজিনাল রুদ্রাক্ষটা আপনার হাতে তুলে দিতে এবং আপনার জীবনটা সুন্দর স্বাভাবিক হোক, আমরা চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।